হিমালয়ের গহীন পাদদেশে লুকিয়ে আছে এক রহস্য। সেখানে একটি ঝর্ণা বয়, যার জল আকাশের মতো নীল নয়, বরং মানুষের তাজা রক্তের মতো টকটকে লাল। গ্রামের মানুষেরা একে বলে রক্তজবা ঝর্ণা। লোককথা আছে, প্রতি পূর্ণিমা রাতে সেখানে এক অপার্থিব সুন্দরী রাজকন্যাকে দেখা যায়। তার রূপের মায়ায় যে একবার পাহাড়ের চূড়ায় উঠেছে, সে আর কোনোদিন ফিরে আসেনি। লোকালয় থেকে মানুষ কমছে, বাড়ছে শুধু পাহাড়ের গায়ের পাথরের মূর্তির সংখ্যা। আরে ও আরিয়ান, তুই কি সত্যিই পাগল হইছস বাজান? এই পাহাড়ের ধারে যে গেছে তার হাড় গোড়ো কেউ খুঁজা পায় নাই। ওখানে যাস না বাপ, যাস না। চাচা, আর কতদিন ঘরে বসে থাকবো? গ্রামটা ভয়ের চোটে এমনিতেই আধা খালি হয়ে গেছে, আর এখন আমার নিজের ছোট ভাইটা কাল থেকে নিখোঁজ। আমি নিশ্চিত ওই মায়াবী ঝর্ণার দিকেই গেছে। এই রাজকন্যার মায়া বড় বিষাক্ত রে বাজান। কত জোয়ান পোলা ওই রূপে টানে গিয়া পাথর হইয়া গেছে। ভাইকে ছাড়া আমি ফিরব না চাচা, মরতে হলে ওখানেই মরব। তাইলে ইটা লগে রাখ, আমাগো পূর্বপুরুষের দেওয়া পবিত্র কবচ। একটা কথা মনে রাখবি, ওই রাক্ষসী চোখের দিকে কখনো তাকাইবি না। হ্যাঁ, চোখ হইল যমদূতের ফাঁদ। এসো হে পথিক, এই মায়া কুহেলিকা। এত রাতে গান? আর এই ঝর্ণার জল সত্যি তো রক্তের মতো লাল। কি? কে ওখানে? দীর্ঘ পথ চলা হবে সব ঐশ্বর্য। আয় আয় কাছে আয় আমার মায়ার এই কুলে, ভুলে যা সব পিছু টান, যা তুই সব কিছু ভুলে। কি চমৎকার গান! মনে হচ্ছে এই সুরের পেছনেই আমার সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। না, এটা সেই মায়া। কে আপনি? এই গভীর রাতে এখানে কেন? আপনি কি আমার ভাইকে দেখেছেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি আরিয়ান। তোমার ভাই আর তার বন্ধুরা ওই গুহার ভেতরে খেলছে। ওরা বলেছে তুমি এলেই সবাই মিলে একসাথে খেলবে। তুমি আসবে না আমার সাথে? আপনি আমার নাম জানলেন কি করে? আমার ভাইয়ের কথা জানলেন কি করে? আপনি কে? সামনে ফিরুন। কি সুন্দর দেখতে! এ যেন এক মনোহরণ। কি অদ্ভুত সুন্দর চোখ, মনে হচ্ছে ডুবে যাই। না, মোড়ল চাচা বলেছিল চোখে না তাকাতে। কিন্তু এই সুন্দর রাজকন্যা কি করে রাক্ষস হতে পারে? নিশ্চয়ই অন্য কেউ রাক্ষস হবে। আমি কি করে চিনতে পারি আসলে রাক্ষস কি? চাচার কবচের সাহায্য নিয়ে দেখি তো। হায় আল্লাহ, এটা সত্যিকারের রাক্ষসী। এখন আমি কি করি? এর মোকাবেলা আমাকে করতেই হবে। তুমি কি ভয় পাচ্ছ আরিয়ান? এসো, এই লাল ঝর্ণার জলে স্নান করো। দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। না, এই ঝর্ণা অভিশপ্ত। তুমি রাজকন্যা নও, তুমি রাক্ষসী। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি এই পাহাড়ের অভিশাপ। 1000 বছর ধরে আমি এই রূপ দিয়ে তোমাদের মতো যুবকদের টানি। তোমাদের শরীরের গরম রক্ত যখন এই ঝর্ণায় মেশে, তখন আমার যৌবন ফিরে আসে। আজ তোমার রক্তে আমার তৃষ্ণা মিটবে। না, কোথায় গেল? দেখতে পাচ্ছি না কেন? কি হচ্ছে? বুঝতে পেরেছি, আমাকে কবজের সাহায্য নিতে হবে। এই মেয়ে, না, এটা কিসের আলো? না,
এই আলো বন্ধ করো, আমার চোখ পুড়ে যাচ্ছে, আমার শরীর গলে যাচ্ছে। তোমার বিনাশ হবে এই কবজের আলোয়। পাহাড় আজ তার অভিশাপ থেকে মুক্তি পাবে। পাহাড় ঘেরা কুয়াশাতে রক্ত ঝরে রাতে, ভাঙা পাথরের মূর্তি কাঁদে নীরব ব্যথাতে। এসো হে পথিক এই মায়ার কুলে, সব দুঃখ যাবে ভুলে। দাদা,